কি রহিম? মাতবর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ 3 মাস হয়ে গেছে, আমার পাওনা টাকার খবর কি? মাতবর সাহেব, আমাকে আরেকটু সময় দেন, আমি আপনার পাওনা টাকা দেওয়ার চেষ্টা করতেছি। সময় সময় দিতে দিতে আমি ক্লান্ত। টাকা নেওয়ার সময় এত সমস্যা ছিল না। বিশ্বাস করেন মাতবর সাহেব, আমি ইচ্ছা করে দেরি করি নাই। তোমার এইসব কথা শোনার আমার সময় নাই। আমার টাকা লাগবো, আজকেই লাগবে। মাতবর সাহেব, আমার আব্বার সাথে এমন ব্যবহার করতেছেন কেন? উনি তো আর পলায়া যাইতেছে না। কি? আমার চোখে চোখ রাখায় কথা কস? আমি তো সত্য কথাই কইছি। চুপ কর বাবা, বড়দের লোকে তর্ক করতে নাই। মাতবর সাহেব, আমি আপনার টাকা মেরে খাওয়ার লোক না। যে জমিতে চাষ করার জন্য টাকা নিয়েছিলাম, সেই জমিটা আজ নদীর পেটে। নদী ভাঙ্গনে আমার ফসল গেল, জমি গেল, স্বপ্ন গেল, আপনার টাকা শোধ করার রাস্তাটাও চলে গেল। কিন্তু এটা তো আমার দোষ না। এটা হয়তো আপনার দোষ না, কিন্তু আপনি তো জানেন গ্রামের বেশিরভাগ মানুষ নদীর পাশে থাকা জমির উপর কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। সে জমিগুলাই প্রকৃতি বিলিয়ে নেই, ভেঙে দেয় হাজারো কৃষক এবং সাধারণ মানুষদের স্বপ্ন। আমরা গ্রাম এলাকার সাধারণ মানুষ বলে সরকারের পক্ষ থেকে নদী বেড়িবাঁধের কোনো প্রকল্পই আসে না, আর যদিও আসে তা আমাদের কপালে জুটে না, যার কারণে গ্রামের সাধারণ মানুষ আজ উন্নয়নের কোনো ছোঁয়া পায় না। বাংলাদেশের অন্যতম একটি দুর্যোগ হলো নদী ভাঙ্গন, যে খাত কৃষকদের ঢেলে দেয় ধ্বংসের শেষ প্রান্তে। কৃষির উপর নির্ভর করে খেটে খাওয়া সেই মানুষের দুঃখ বোঝার মতো কেউ নেই। বছরের পর বছর নদীর গর্ভে বিলিয়ে যায় হাজারো কৃষকদের জমি এবং তাদের স্বপ্ন। অবহেলার কবলে পড়ে নদীর পেটে নিঃস্ব হয়ে যায় হাজারো গ্রাম অঞ্চল, নিঃস্ব হয়ে যায় হাজারো পরিবার। একজন কৃষকের চোখের সামনে তার জমি নদীতে বিলীন হয়ে যাওয়ার যে ব্যাপারটা, তা হয়তো আরেকজন কৃষক ছাড়া অন্য কারো বোঝার সাধ্য নেই। এভাবেই বিলীন হয়ে যায় হাজারো গ্রাম অঞ্চল, হাজারো পরিবার এবং হাজারো স্বপ্ন।